হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো, কি করছো একটু জানাবে। এখন বাজে 11টা 8। তা আমার এবার রান্না করার টাইম হয়ে গেছে। মাছের ডিমের বড়া, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, আর অবশ্যই বেসন দিয়েছি। কিন্তু তোমরা যদি দেখো বাড়িতে বেসন নাই, তাহলে কি করবে, তৎক্ষণাৎ মন খারাপ করার দরকার নেই, সঙ্গে সঙ্গে একটু আটা দিয়ে গুলিয়ে নিতে পারো। আটা দিলে পরে এটা মরমরে হয়। তো আমাদের মতন মানুষরা সবসময় দোকানে তাড়াতাড়ি চলে যেতে পারে না, তাই ঘরে একটা সহজ পদ্ধতিতে মাছের ডিমের বড়াটা বানিয়ে ফেলছি। বেসন ছিল, বেসন অল্প ছিল, আর চালগুড়ি ছিল না যেহেতু, তাই আটা দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি। নাক ছিটকিও না, এই জিনিসটা ভালো খেতে, করে দেখো। দেখো মাছের ডিমের বড়া হচ্ছে ভাজা, আজকে দুপুরের মেনু। আশা করি এক পাশ হয়ে যাচ্ছে, আমি আর এক পাশ উল্টে দেবো। দেখতেই পাচ্ছ, আচ্ছা হয়ে যাক, তারপর দেখাবো কতটা মরমরে হয়েছে মাছের ডিমের বড়াটা। তোমরা দেখতেই পাচ্ছ দু সাইডেই লাল হয়ে গেছে। এবার তোলার পালা, তুলে নিই। এর পাশে একটু লঙ্কা ভেজে রাখলাম, দুপুরবেলা লঙ্কা ভাজা অনেকেই খেতে চায়। তো আজকে হবে ডাল দিয়ে লাউ ডাঁটা। অনেকদিন পর লাউ ডাঁটা দিয়ে ডাল খাবো। কড়াইতে 5 ফোড়ন দিয়ে নিয়েছি, লাল লাল হয়ে গেলে লাউ ডাঁটার মানে লাউ ডোগাটা দিয়ে দেবো। লাউ ডোগাটা একটু ভাজা ভাজা হবে। ডালটা আমার আগে থেকে করে রাখা আছে, সেদ্ধ করা আছে। একটু নুন দিয়ে এটাকে ফ্রাই করবো, করে নিয়ে ডালটা ঢেলে দেওয়া হবে। লবণ দিলাম, একটু হলুদ গুঁড়ি, এটা হোক আস্তে আস্তে, ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হোক, তারপর ডাল দিয়ে নাড়িয়ে টাড়িয়ে নামিয়ে দেবো, তাহলেই রেডি। মাছের ঝোলও করবো, আর মাছের ঝোলের মধ্যে ডিমের বড়াটা যেহেতু দেবো, তাই আদাটা ঘষে দিয়েছি। আর এখানে সাদা জিরে রয়েছে, কালো জিরে নয়, সাদা জিরে। এটা হয়ে গেলে একটু গরম হলে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর আলু, কেটে রাখা আলু। যেহেতু আমার বাচ্চা খাবে, তাই বেশি ঝাল দেবো না। বাচ্চার খাবারটা তুলে নেওয়ার পর আমরা ঝাল দেবো। বাচ্চাকে সেই মতো ঝাল দিই না সেভাবে। তা কড়াইতে এবার পেঁয়াজ আর আলুটা দিয়ে দিই। যেহেতু একদম সাদামাটা তরকারি হবে, বাচ্চা খাবে, তাই বেশি কিছু দেবো না, বেশি মশলাপাতি দেবো না। একটু ভাজা মশলা দেবো, ধনে আর জিরে গুঁড়ি যেটা রাখা আছে সেটাই দেবো। সেটা একটু ভাজা ভাজা হোক, ঢাকা দিয়ে দেবো। আমার স্ট্যান্ড নেই যেহেতু, তাই আমি একটু স্কিপ করেই ভিডিওটা করছি, কারণ আমার হাতটাই হচ্ছে স্ট্যান্ড। এক হাতে মোবাইল আছে, এক হাতে আমার রান্না করছি। এটা হোক, ঢাকা দিয়ে দেবো। হলুদ নুন দেওয়া হয়ে গেছে। এদিকটা একটু চেক করে নিই, ডাঁটাগুলো একটু হলুদ হলুদ হয়ে এসছে। এবার আর একটু নাড়িয়ে চাড়িয়ে ডালটা দিয়ে দেবো। আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করে দেবো, অল্প করে। আর আমাদের এখানে চিনি তো নয়, যেন মিষ্টি দিচ্ছি। চিনি ছোটো ছোটো চিনি আসেনি, সব বড়ো বড়ো চিনি দোকানে।
এবার এটাকে নাড়িয়ে আমি ডালটা দিয়ে দেবো, সেদ্ধ করা ডালটা। যে পাত্রে ডাল ছিল সে পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, একটু আঁচটা বাড়িয়ে দিই, আর এটা হোক আস্তে আস্তে। তোমরা কে কে খাও একটু কমেন্ট করো, নতুন ধরনের খাবার সচরাচর সবাই খায় না। ডালটা ফুটে গেলেই রেডি হয়ে যাবে। আর এটা একটু ঢাকা দিয়ে দিই, হোক আস্তে আস্তে। আর এদিকে দেখে নেবো মাছের জন্য যে করবো তরকারিটা, সেটা ভাজা ভাজা হচ্ছে আস্তে আস্তে। এটা একটু লালচে ভাব হয়ে গেলে, বেশি লালচে করবো না যেহেতু বাচ্চা খাবে বলেছি, তাই জন্য একটু জল ঢেলে দেবো তাড়াতাড়ি। এখানে কোনো মশলাই যাবে না, মশলা আমার আগে থেকে রেডি করা আছে, আমাদেরকে দেখাই। আমি এরকম মশলা করে টিফিন বক্সে রেখে দিই, কখন দরকার পড়ে যায়। তাই কালকে রাতের বেলা তরকারি করেছিলাম, সেই সময় এটা বেঁচে গেছে। এটা তো ফেলে দেওয়া যায় না, আমরা বাঙালি বস, আমাদেরকে সব কিছু পরিমাণ মতন তৈরি করতে হয়। অযথা ফেলে দিয়ে তো লাভ নেই, তরকারিতে দিয়ে দেবো, আজকের মতো রান্না কমপ্লিট হয়ে যাবে। মাছের তরকারি যেহেতু বাচ্চা খাবে বলেছি, ঝাল দেবো না, অল্প একটু চিনি দিলাম। এবার নাড়িয়ে জল দিয়ে দেবো। একদমই লাইট খাবার, বাচ্চাকে বেশি রিচ খাবার দেওয়া যেতে পারে না। এবার ধীরে ধীরে মাছের পেটি আমার ছেলের জন্য এই পিস, আর এই কতগুলো বড়া আমি অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছ, এটা হোক আস্তে আস্তে ফুটুক, তারপর এই মশলাটা এখানে দিয়ে দেবো। এদিকে আমার ডাল একদম সম্পূর্ণ রেডি। আমি ডালটা একটু ফুটতে দিয়ে নামিয়ে দেবো, আর এটা পুরোটাই কমপ্লিট, রান্নার যোগ্য হয়ে গেছে। আমার মাছের তরকারিটা ফুটছে, আমি যে মশলাটা বলেছিলাম সেই মশলাটা অ্যাড করব। মশলাটা যে বাটিটা ছিল সেই বাটিটাতে একটুখানি জল মিশিয়ে সেই পাতি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। ওটা ভাজা মশলার তরকারি, তাই আর গরম মশলা দেবো না। তরকারিটা হচ্ছে, আস্তে আস্তে হোক। এই তরকারিটা আমি বাচ্চার জন্য কিছুটা তুলে রাখবো, আর একটু যখন বেশিটাই গাঢ় হয়ে যাবে তখন একটু শুকনো লঙ্কা গুঁড়ি দিয়ে নামিয়ে দেবো। এটাই আমার আজকের রান্না। তো কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও, লাইক করো, আর বলো যে তরকারিটা কেমন হতে পারে। তো বাই বাই, আজকের মতো টাটা।